নমস্কার, আমি ডাক্তার নির্ঝর অধিকারী। প্রতি শনিবারের মতন এবারও একটি নতুন গল্প নিয়ে উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে। একজন অত্যন্ত ধনী ও সুন্দরী এক মহিলা প্রত্যেকবার তার চিকিৎসকের কাছে অভিযোগ করেন যে তার বেঁচে থাকার আর কোনো অর্থ খুঁজে পায় না। তার স্বামী তার সঙ্গে সঠিক ব্যবহার করে না, তার স্বামীর তার প্রতি নজর নেই, সন্তানরা তার কথা শোনে না, ফলে বেঁচে থেকে আর লাভ কি? এই অভিযোগ একাধিকবার শুনতে শুনতে একদিন তার চিকিৎসক বললেন, চলো আজকে আমার রিসেপশনিস্টের সঙ্গে আপনার আলাপ করে দিই, শুনুন তার জীবন কেমন চলছে। ডাক্তারবাবুর কথা মতোই সেই ধনী সুন্দরী মহিলাটি তার রিসেপশনিস্টের সঙ্গে কথা বলতে গেলেন। রিসেপশনিস্ট শিলা দেবী বললেন, দেখুন, আমরা খুব সুখী পরিবার ছিলাম। হঠাৎ করে ক্যান্সারে আক্রান্ত হলো আমার স্বামী। খুব কম বয়সেই ক্যান্সার টেনে নিল আমার স্বামীকে। এর 2-3 মাস পরেই হঠাৎ স্কুল থেকে ফেরার সময় রোড অ্যাক্সিডেন্টে আমার সন্তান মারা গেলেন। দুটো জোড়া অ্যাক্সিডেন্টে আমি একেবারে ভেঙে পড়েছিলাম। একদিন এক শীতের রাতে বাড়ি ফিরছিলাম, দেখি একটা ছোট্ট কুকুর আমার পায়ে পায়ে সমানে আসতে থাকলো আমার বাড়ির দিকে। শীতে কুঁই করছে আর আমার সঙ্গে সঙ্গে হাঁটছে। বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকেছি, কুকুরটা স্থিরভাবে দরজার সামনে দাঁড়িয়ে আছে, যেন আমার অনুমতির অপেক্ষায়। তাকে ভেতরে নিয়ে আসার পর একটু গরম দুধ দিলাম। কুকুরটি সেই দুধটা পুরো সঙ্গে সঙ্গে খেয়ে নিল। সেই বাচ্চা কুকুরটা দুধ খেয়ে যেন কি আনন্দ আর পেয়ে সারা ঘর ছোটাছুটি লাফালাফি করতে শুরু করলো। আমার পায়ে বারে বারে মুখ গুঁজে শুয়ে পড়ছিল। কুকুরের বাচ্চাটির ওরকম আচরণ দেখে অনেক দিন পর মুখে একটু হাসি ফিরল। তখন মনে হলো, সামান্য একটু আশ্রয়, একটু খাবার দেওয়াতেই এই কুকুর ছানাটা এত লাফালাফি করে আমাকে এত আনন্দ দিল। তাহলে আমরা মানুষ হয়ে কেন অন্যকে আনন্দ দিতে পারবো না? তারপরের দিনই আমার পাশের বাড়িতে একটি সন্তান বাচ্চা অসুস্থ ছিল। আমি নিজের হাতে তার জন্য রান্না করে নিয়ে গেলাম সেই বাচ্চাটির কাছে। বাচ্চাটির ওই হাসি, ওই তৃপ্তি ভরা চোখ আমার মনে আনন্দ তৈরি করলো। তারপর থেকে শুরু হলো আমার অন্যের জন্য বাঁচা। শিলা দেবী বলে চলেছেন, আর ওই সুন্দরী মহিলা অঝরে কেঁদে চলেছেন। দুপুরের গরম তার আর গরম অনুভব হচ্ছে না। সোজা চিকিৎসকের সঙ্গে কথাবার্তা বলে বেরিয়ে গেলেন নিজের কাজে। জীবনকে হয়তো নতুনভাবে খুঁজে পেলেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যের জন্য বাঁচার চেষ্টা করুন। নমস্কার।